দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, এবং চীন থেকে বিশেষজ্ঞ দলের কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আপনি যেমনটি বলছিলেন যে চীনা বিশেষজ্ঞ দল এসেছে গতকাল রাতে আমরা জানি, এবং গতকাল রাত 10টায় তারা এই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং রাত 12টা পর্যন্ত তারা এই হাসপাতালের ভেতরে ছিলেন। রাত 12টার পরে আমরা তাদের বেরিয়ে যেতে দেখেছি, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এবং আসলে কোন বিষয়ে তারা কি দেখেছেন কোনো কিছুই কিন্তু তারা জানাননি। তবে আমরা বিএনপির পক্ষ থেকেও কোনো অফিসিয়াল বক্তব্য না পেলেও আনঅফিসিয়ালি জানতে পেরেছি বেগম জিয়ার বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে তারা বলছেন। তবে আজ হয়তো বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। যদি তারা ব্রিফিং করে জানান তাহলে আসলে পরবর্তী অবস্থা অফিসিয়ালি বলা যাবে। আর আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার যে শরীর একজন একজন চিকিৎসক এসেছেন, তিনিও ভেতরে প্রবেশ করেছিলেন গতকালকেই, এবং তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সংক্রান্ত যেসব খোঁজ খবর রয়েছে সবকিছু তিনি নিয়েছেন, এবং তিনিও তার পক্ষ থেকেও আমরা কিন্তু কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। সব মিলিয়ে যদি বলি আসলে যে এবারকার হাসপাতালের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই কিন্তু ওনার সর্বশেষ অবস্থা কি তেমন কোনো তথ্য কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়নি। এছাড়া আমরা জানি যে আসলে সারা দেশে যেমন মানুষ তার জন্য দোয়া করছে, আমরা কিন্তু রাতেও দেখেছি এই হাসপাতালের সামনে এসে তার যে ভক্তরা রয়েছেন তারা দোয়া করছেন, নামাজ পড়ছেন, এবং ভোর হতেও আমরা দেখছি যে আসলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া করতে আসছেন, তার খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন। সেই যেন আসলে যারা উৎসুক আসছেন তাদের কারণে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে, সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে খুব কড়াভাবেই। শাকিল, আপনাকে ধন্যবাদ।